আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক উইথ জিগোস্ট। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার ফিরে এলাম আপনাদের মাঝে একটা ক্রিপ্টো রিলেটেড ভিডিও নিয়ে। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করবো একটা বেস্ট ইন্ডিকেটর নিয়ে, অর্থাৎ যেটা প্রাইস অ্যানালাইসিসের ক্ষেত্রে লাগে। তবে হ্যাঁ, একটা বিষয় খেয়াল রাখবেন যে একটা ইন্ডিকেটরের উপর ভরসা করে কখন এন্ট্রি নেওয়া যাবে না। বেশ কয়েকটা ইন্ডিকেটর দেখবেন, বিভিন্ন টাইম ফ্রেমে যদি কোনো বুলিশ সাইন পান দেন এন্ট্রি নেবেন। তো আজকে আমরা দুইটা ইন্ডিকেটর দেখব। ফার্স্টে চলে যাই। ইন্ডিকেটর মূলত প্রয়োজন হয় আপনার চার্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে। তো চার্ট অ্যানালাইসিস করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। দেন এখানে সার্চ করতে হবে ট্রেডিং ভিউ। tradingview.com লিখে সার্চ করতে হবে। তো এখানে অ্যাকাউন্ট খুলে রাখবেন, যদি যাদের অ্যাকাউন্ট নাই তারা অ্যাকাউন্ট খুলে রাখবেন, আর যদি থাকে তাহলে আর নতুন করে খোলার কোনো প্রয়োজন নেই। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন আপনার চার্ট অপশন পাবেন আপনার এখানে প্রোডাক্টের উপর কার্সরটা নিয়ে গেলে আপনি চার্টের অপশনটা পাবেন। চার্টে ক্লিক করার পর চার্ট ওপেন হবে। দেন আপনি প্রথমে অ্যাড করবেন RSI। বেশিরভাগ সময় এটা ইউজ করে থাকি আমি। আমার এখানে আগে থেকে একটা অ্যাড করা ছিল, দুইবার ক্লিক করাতে দুইটা অ্যাড হয়ে গেছে। তো RSI অ্যাড করে নিলাম আমি। দেন আরেকটা ইন্ডিকেটর হচ্ছে, আচ্ছা আগে RSIটা বোঝাই, দেন পরের ইন্ডিকেটরটাতে যাব। মনে করেন আমি সোলের ইন্ডিকেটরটা ধরি। সোলের ক্ষেত্রে আমি যদি ডেইলি টাইম ফ্রেমে যাই, ডেইলি টাইম ফ্রেমের ক্ষেত্রে একটু লক্ষ্য করুন, RSI এর দিকে লক্ষ্য করুন। এই জায়গায় দেখুন, এখানে যখনই এই যে পার্পল লাইনটা এই ইয়েলো লাইনটাকে ক্রস করেছে, নিচের থেকে উপর দিকে ক্রস করেছে, তখনই এখানে আমরা বুলিশ একটা মুভমেন্ট দেখতে পেয়েছি। এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেমের ক্ষেত্রে। এখানে যদি এন্ট্রি নিতাম তাহলে প্রফিট হইতো আমাদের প্রায় 14 থেকে 15% মতো আমাদের প্রফিট জেনারেট হইতো। সো আরও কয়েকটা জায়গায় দেখি আমরা। এখানে দেখেন, এখানে নিচের দিক থেকে উপরে ব্রেকআউট হয়েছে, এই যে ইয়েলো লাইনটাকে পার্পল লাইনটা ক্রস করেছে, সাথে সাথে এখানে আমরা একটা কি বুলিশ মুভমেন্ট দেখতে পেয়েছি। মানে বিটিসির কারণে এটা আবার ফল করেছে, আর এখানে এটা ইয়েলো লাইন টাচ করার পর নিচে যায় না, আর ইয়েলো লাইন টাচ করার সাথে সাথে উপর দিকে পাম্প হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে উপরে পাম্প হয়ে নিয়েছে, এই যে এখানে এই জোনটা পাম্প নিচে। তাহলে আশা করি সবাই RSI এর মুভমেন্টটা বুঝতে পারছেন। যারা বুঝেন নাই কমেন্টের মধ্যে জানান, আমি আপনাদের ওখানে সাহায্য করার ট্রাই করব। এখন আরেকটা কয়েনের মধ্যে যদি দেখি আমরা, GRT কয়েনটার মধ্যে যদি দেখি, এখানে সেম রিজনটাই হয়ে আসছে। মাউস না থাকার কারণে একটু প্রবলেম হচ্ছে, ল্যাপটপের মাউস দিয়ে কাজ করতে হচ্ছে। এখানে দেখেন, যখনই এই যে পার্পল লাইনটা, আমি একটু বড় করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যখনই পার্পল লাইনটা উপর থেকে ইয়েলো লাইনটাকে ক্রস করেছে, দেখতে পাচ্ছেন এখানে উপরে গেছে, এই যে এই জায়গায় উপরে গেছে।
জায়গায় দেখেন এই যে যখন নিচের থেকে উপর দিকে ক্রস করেছে সাথে সাথে একটা বুলিশ মুভমেন্ট দেখতে পেয়েছি আমরা। যখনই আবার উপর দিক থেকে আবার নিচে দেখতেছেন ক্রস আউট হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় এখানে আবার উপর দিক থেকে নিচে পার্পল লাইনটাও ওই ইয়েলো লাইনটাকে ক্রস করেছে, যার কারণে এখানে একটা হিউজ ডাম্প আমরা দেখতে পাচ্ছি। তো RSIটা এভাবেই কাজ করে। দেখেন এখানে ছোট ছোট আরও অনেকগুলো পাম্প নিচে একবার ব্রেকআউট হয়েছে, এখানে আবার পাম্প, আবার প্রত্যেক থেকে নিচে গেছে যে ডাম্প হয়েছে, আবার নিচের দিক থেকে উপরে গেছে পার্পল লাইনটা। হ্যাঁ, সাথে আমরা একটু ছোটোখাটো পাম্প দেখতে পেয়েছি এই জায়গায়, আবারও সেম রিজন। অর্থাৎ RSIয়ের মাধ্যমে আপনি এখানের মধ্যে কখন পাম্প হবে কখন ডাম্প হবে এটার একটা সামগ্রিক ধারণা পাবেন। এটা যদি আমরা একটা দেখলাম ডেইলি টাইম ফ্রেমে, যে এটা যদি 4 আওয়ার টাইম ফ্রেমে দেখি সেমভাবে রিয়াক্ট করে। এটা যদি স্ক্যালপিং করেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে 4 আওয়ার আর 1 আওয়ার আর 15 মিনিট টাইম ফ্রেম। যদি বড় অ্যামাউন্টের কোনো কয়েন হয় যেমন পিএনবি আর এরকম বড় অ্যামাউন্টের যে কয়েনগুলো আছে যদি সেগুলো হয় তাহলে দেখবেন 15 মিনিট টাইম ফ্রেমে। আর যেগুলো ছোটো অ্যামাউন্টের যেমন লিঙ্ক এসআর না, যেগুলো $1 চেয়ে কম, জিআরটি, এরপর আছে এফটিএম, জিএমটি, নিয়ার, এই কয়েনগুলো যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে 15 মিনিট টাইম ফ্রেমের মধ্যে দেখবেন। তো এখন আমরা যদি 4 আওয়ার টাইম ফ্রেমে দেখি এখানে কীরকম চারটাও, তাহলে দেখা যাচ্ছে এখানে যে দেখেন ইয়েলো লাইনটাকে এই জায়গায় ক্রস করেছে, সাথে সাথে আমরা একটা বুলিশ মুভমেন্ট দেখতে পেয়েছি। এখানে আবার টাচ করেছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে। তো এভাবে করে করে আমরা এখানে একটা বুলিশ ট্রেন্ড লাইন ক্রিয়েট হচ্ছে জিআরটির মধ্যে। আশা করি সবাই RSI এর ইন্ডিকেটারটা সবাই বুঝতে পেরেছেন, কীভাবে RSI এর মাধ্যমে আপনি কয়েনের পাম্প অ্যান্ড ডাম্প বুঝতে পারবেন সেটা। তো আসুন এখন পরবর্তী কয়েনের মধ্যে যাই, পরবর্তী ইন্ডিকেটারের মধ্যে যাই। পরবর্তী ইন্ডিকেটারটার নাম হচ্ছে আপনার অর্ডার ব্লকস। আচ্ছা না, এটা পরে শেখাবো, এটা একটু ক্রিটিক্যাল আছে। এটার আগে আমরা দেখব WaveTrend। WaveTrend লিখে সার্চ দিলে আপনার আসবে এই যে WaveTrend Oscillator KRYPT। দেখবেন পুরো নামটা যাতে মিল থাকে, কারণ WaveTrend নামে অনেকগুলো আছে। WaveTrend লেজিবিয়ার, মার্কেট বটমস, ক্রস অনলি, এগুলো না, শুধু এটা WaveTrend Oscillator। এটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার এখানের মধ্যে অ্যাড হয়ে যাবে WaveTrendটা। তো RSI যেহেতু আমরা বুঝতে পেরেছি তাহলে RSIটা ক্যান্সেল করে দিই, এখন WaveTrendটাতে ফোকাস করি। এটা প্রথমে আমরা ডেইলি টাইম ফ্রেমে চলে যাই। ডেইলি টাইম ফ্রেমে দেখুন এখানের মধ্যে WaveTrendের মধ্যে এই যে যেগুলো ব্লু বাটন ওগুলো হচ্ছে আপনার বাই অর্ডার। এখানে আপনার অর্থাৎ এখানের মধ্যে হিউজ পরিমাণে ভলিউম অ্যাড হয়েছে এখানে মার্কেটের মধ্যে, যার কারণে আপনার এখানে একটা ব্লু একটা সাইন দেখা যাচ্ছে। এই ব্লু সাইনের মানে হচ্ছে আপনার বাই করা, আর এই রেড সাইনের মানে হচ্ছে আপনার সেল করা। তো আমরা এখানে দেখি তাহলে এখানে যেহেতু ব্লু লাইন, এখানে এই ব্লু পয়েন্টার কাছে মার্ক করি, ব্লু লাইনটাতে দেখুন এখানে আমরা ব্লু লাইনটা আমাদের ইন্ডিকেট দিচ্ছে যে এখানের মধ্যে পাম্প হবে। তাহলে দেখেন এখানের মধ্যে একটা পাম্প দেখতে পেয়েছি আমরা বেশি প্রফিটের আশা করবো না, সর্বোচ্চ 10% থেকে 15% আমরা এক্সপেক্ট করব, এর বেশি আমরা এক্সপেক্ট করব না। তাহলে এখানে দেখেন এই যে এখানে বাই অর্ডারটা দেওয়ার পরে এখানের মধ্যে আমাদের বাইয়ের সিগন্যালটা দেওয়ার সাথে সাথে এখানে একটা পাম্প দেখা গেছে। কত পার্সেন্ট? 16%। এটা হয়েছে 5 দিনে 16% এখানে পাম্প দেখা গেছে। তাহলে এখানে আরেকটা ক্যান্ডেলে দেখি, আরেকটাতে এই জায়গায় দেখলে এই জায়গায় পাম্প হয়েছে, তবে একটু সময় নিয়েছে,
এখানে মার্কেটে পিটিসির কারণে আবার ডাম্প আসছে। এখানে বাই সিগন্যাল দেওয়ার পরে এখানে আবার ডাম্প আসছে, ডাম্পের পরেও আবার এখানে একটা আমরা পাম্প দেখতে পেয়েছি যে এই জায়গায় আমাদের সেলের অর্ডার দিতে বলা হয়েছে। এই জায়গায় যে সেলের অর্ডার দেওয়ার পরই যেটা আবার ডাম্প পেয়েছে। তো আরও পূর্ববর্তী চার্টের মধ্যে দেখলেও আমরা সেম কাহিনী দেখতে পাবো। যে দেখেন এই জায়গায় দেখেন এখানের মধ্যে দেখেন এটা এখানে আমাদের বাইয়ের জন্য সিগন্যাল দিছে। তো এটা কতটুকু দেখি কতটুকু প্রফিট দিছে আমাদের। প্রায় 50% প্রফিট দিয়েছে 16 দিনে। 16 দিন অর্থাৎ এখানে প্রত্যেকটা ক্যান্ডেল এক একটা দিন, ঠিক আছে, এখানে 16টা বার আর 16 দিন, তাহলে সে 16 দিন আমাদের 60%-এর কাছাকাছি প্রফিট দিছে। এই যে যেখানে সেল অর্ডার দিতে বলা হয়েছে, পরবর্তী আরেকটা সেল অর্ডার দিছে, তাহলে আমরা রিস্কে যাব না। যখনই আমরা প্রথমে সেল অর্ডারটা পাবো তখনই আমরা আমাদের কয়েনটা সেল করে দেবো। সেল অর্ডার অর্থাৎ এটাতে নজর রাখবো। যখনই আমরা দেখবো যে একটা রেড পয়েন্ট ক্রিয়েট হচ্ছে, রেড পয়েন্ট ক্রিয়েট হচ্ছে, সাথে সাথে আমরা সেল করে মার্কেট থেকে বের হয়ে যাব। তাহলে এটা দেখলাম জিআরটির ক্ষেত্রে। অন্য আরেকটা কয়েনের ক্ষেত্রে দেখি, সোলের ক্ষেত্রে দেখি। সোলের ক্ষেত্রেও সেম কাহিনী ঘটছে। এই যে দেখেন এই জায়গায় আমাদের বাইয়ের জন্য অর্ডার দিছে। এই যে ব্লু পয়েন্ট, এখান থেকে একটু পর্যন্ত পাম্প হয়েছে। এই যে এখানে সেল অর্ডার দিতে বলা হয়েছে। তাহলে আমরা আশা করি ওয়েবট্রেন্ডের ইন্ডিকেটরটা বুঝতে পেরেছি। অর্থাৎ এখানে ক্রিটিক্যাল কিছু নেই। ইন্ডিকেটর ট্রেডিং অ্যাপে যাবেন, যাওয়ার পরে চার্ট ওপেন করবেন, চার্ট ওপেন করার পরে ইন্ডিকেটরে যাবেন, ইন্ডিকেটরে গিয়ে আপনার ফেভারিট কয়েকটা কয়েন সিলেক্ট করে রাখবেন। ফেভারিট কয়েন বলতে যে স্ক্যাল্পিংয়ের জন্য কিছু, তারপর শর্ট ট্রেডের জন্য কিছু, এরকম কিছু কয়েন সিলেক্ট করে রাখবেন যেগুলোতে ভলিউম বেশি, অর্থাৎ ভালো কয়েন, ঠিক আছে। দেন এক একটা প্রত্যেকটাতে অ্যানালাইসিস করে করে আপনি এভাবে এন্ট্রি নেবেন। তো দেখেন এখানে সোলের মধ্যে আমার এখানে এন্ট্রি ছিল, এই জায়গায় এন্ট্রি ছিল, আমি এখানে পয়েন্টটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে আমি সেল করে দিচ্ছিলাম। তো এইভাবে আপনারা ট্রেড করে যাবেন। বেশি লোভ করতে যাবেন, দেখবেন মারা যাবে। মানে আপনি মনে করেন ওয়েট করলেন, একটু যাওয়ার পরে ওয়েট করলেন, আরেকটু পাম্প নিবে এটা ভেবে, দেন আপনি আর এখানে দেখেন আবার ডাম্প পেয়েছে এখান থেকে। তো যদি আপনি এক্সিট পয়েন্টের মধ্যে যদি এক্সিট করতে না পারেন, তাহলে আপনার লসের সম্মুখীন হবেন। তাই আমরা বেশি প্রফিটের আশা করব না, অল্প লাভের মধ্যে আমরা প্রফিট জেনারেট করার চেষ্টা করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে RSI আর ওয়েব ট্রেন্ডের মাধ্যমে কীভাবে আমরা চার্ট অ্যানালাইসিস করব। তো আরও অনেকগুলো ইন্ডিকেটরস আছে যেগুলোর সাহায্যে আমরা বুঝতে পারবো প্রাইস অ্যাকশন আর প্রাইসের কীরকম পাম্প অথবা ডাম্প আসবে। এছাড়াও আর অনেকগুলো বিষয় আছে পরবর্তীতে, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তো আজকে দুইটা ইন্ডিকেটর দিলাম। এখানে দেখেন এখানে বাইয়ের জন্য একটা ব্লু পয়েন্ট ক্রিয়েট হচ্ছে, তার মানে এখানে আমরা বাই করতে পারি। অর্থাৎ এটা প্রায় এখানে আমরা যদি সাপোর্ট লাইন ড্র করি তাহলে এটা এই জায়গায় যাওয়ার চান্স আছে, অথবা এই জায়গায় যাওয়ার চান্স আছে। তাহলে পরবর্তীতে আমরা সাপোর্ট, রেসিস্ট্যান্স আরও অনেকগুলো ইন্ডিকেটরস নিয়ে আলোচনা করব আজকে এই দুইটা ইন্ডিকেটরস দিলাম, আপনারা প্র্যাকটিস করেন, অ্যানালাইসিস করেন, বিভিন্ন কয়েনের মধ্যে দেখেন যে আমি যে দুইটা ইন্ডিকেটর দিলাম সেগুলো সত্যি কাজ করে কিনা। তো আশা করি সবাই পারবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের হেল্প করবো। পরবর্তী ভিডিওতে আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।